SSS, SKS, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, এরকমভাবে 95,000 এনজিও কম বেশি সারা বাংলাদেশে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো থানা নাই যেখানে এদের তৎপরতা অপতৎপরতা নাই। কি করে এই এনজিওগুলো? এরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা, এই 5টা জিনিসকে পুঁজি করে যেই অঞ্চলের, যেই এলাকার মানুষ যেই জিনিসের প্রতি যেটা তাদের অভাব রয়েছে, যে জিনিসটা তাদের প্রয়োজন, সেটা নিয়ে সেখানে তাদের সামনে হাজির হয় আর বলে যে আমরা হইলাম মানবতাবাদী, মানবতার কল্যাণে, হ্যাঁ, আমরা সামাজিক উন্নয়নের জন্য কাজ করি, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন প্রকল্প, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এই ধরনের এই এনজিওগুলোর অনেকগুলো আছে যারা সরাসরি হিন্দুদেরকে খ্রিস্টান বানায়, যারা সরাসরি, কেউ আছে সরাসরি উপজাতিদেরকে খ্রিস্টান বানায়, কেউ আছে সরাসরি মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, কোনো কোনো এনজিও আছে কাউকে খ্রিস্টান বানায় না, কিন্তু মুসলমানদেরকে ব্যাপকভাবে সুদভিত্তিক লেনদেন, অর্থনীতিকে সুদের উপরে পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করে। তারা সুদের উপরে টাকা দেয়, ঘরে ঘরে গিয়ে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর উদ্বুদ্ধ করে। আপনি রিক্সাওয়ালা হলে অসুবিধা কি? যে রিক্সাওয়ালা, যে দিনমজুর, তার পরিবার, এবং সে হয়তো কোনো দিন ব্যাংকে আসতে পারবে না, কোনোদিন হয়তো তাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবেও না, আর সেই তৌফিকও তাদের হবে না, কিন্তু এই এনজিওরা তাদের বাড়িতে চলে যাচ্ছে, একেবারে তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় গিয়ে বলতেছে আপনাকে 10,000 টাকা ঋণ আমি দেবো, 50,000 টাকা ঋণ আমি দেবো, আপনাকে ব্যাংক দিবে না, আমি দিচ্ছি। সুদভিত্তিক এই এনজিওগুলো 26%, 30% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এরা সুদ নেয়, করে সুদটাকে তারা আম করে দিচ্ছে। কোনো কোনো এনজিও আছে তারা শুধু মুসলিম নারীদেরকে দৈয়ুস বানানো, ঘর থেকে বের করা, এটা তাদের একটা সুদূর প্রসারী প্রকল্প, যে এই মুসলিম নারীরা যদি দিনদার থাকে, আল্লাহওয়ালি থাকে, তো এদের গর্ব পবিত্র হবে, আর মুসলিম নারীদের গর্ব পবিত্র হলে তাদের সন্তান আল্লাহওয়ালা হবে, তাদেরকে নাস্তিক বানানো যাবে না। স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে, প্রাইভেট ইউনিভার্সিটির নামে সেখানে মদের বার করে দেওয়া হবে। নারীদের পোশাকের স্বাধীনতার ব্যাপারে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে তাদেরকে বিকিনি পরে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, শর্ট কাপড় পরে সেখানে যাবে, তো যুবকেরা তাদের প্রতি কী হয়ে যাবে? নষ্ট হবে, মদের ঝুঁকবে, নারীতে ঝুঁকবে। এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা।